রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে বাংলার বিধান। ইভিএম বন্দি বাংলার রায় কোন দিকে যাবে তা সুনিশ্চিত হয়ে যাবে আগামী 24 ঘন্টার মধ্যেই। গণনাকে কেন্দ্র করে সর্বত্রই এখন টান টান উত্তেজনা। তবে দেশের মোট 5টি জায়গায় নির্বাচন হলেও সবার নজর কিন্তু বাংলার দিকে। প্রশ্ন হচ্ছে, কেন দেশের সমস্ত রাজনৈতিক দলের নজর বাংলার দিকে? তবে কি বাংলায় নির্ধারণ করতে চলেছে আগামী ভারতের ভাগ্য? পশ্চিমবঙ্গই হয়ে উঠতে চলেছে ভারতের ভাগ্য বিধাতা। 2029-এর লোকসভা নির্বাচনের আগে 2026-এর বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল। 2026-এর বাংলার রায় আগামী 2029 লোকসভার জন্য কেন গুরুত্বপূর্ণ? 2026-এর রেজাল্ট কি বদলে দেবে এ বাংলাকেও? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। রাত পেরোলেই ক্রমশ প্রকাশিত হবে বাংলার মসনদ দখলের লড়াইয়ের ঠিক কে জিতবে। রাতের অন্ধকার কাটলেই ভোরের আলোয় স্পষ্ট হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের ফলাফল। প্রচার, প্রতিশ্রুতি, সংঘাত আর প্রত্যাশার শেষে অবশেষে সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বাংলা। ইভিএমে বন্দি জনমতের রায় ঠিক করে দেবে যে কার দখলে যাবে এই রাজ্যের শাসনভার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন চৌঠা মের ফলাফল এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? দেখুন, এর নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এই ফলাফলই দেশের বৃহত্তর রাজনৈতিক সমীকরণের দিকে কিন্তু নির্দেশ করবে। কেননা ইতিহাস বারবার দেখিয়েছে, বাংলার রাজনৈতিক স্রোত অনেক সময় গোটা দেশের রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করেছে। 2026-এর এই বিধানসভা নির্বাচন তাই নিছক একটি রাজ্য নির্বাচন নয়। অনেকের চোখে এটি 2029-এর লোকসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। কে এগিয়ে, কার সংগঠন কতটা শক্তিশালী, মানুষের মন কোন দিকে ঝুঁকছে, এই সমস্ত প্রশ্নের প্রাথমিক উত্তর মিলতে পারে এই ফলাফলে। বিশেষ করে কোন দল কত শতাংশ ভোট পাচ্ছে বা তাদের ভোটের শেয়ার কতটা বাড়ছে বা কমছে, সেটাই হয়ে উঠবে ভবিষ্যৎ বিশ্লেষণের মূল ভিত্তি। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে 2029 সালে কী ধরনের ফলাফল হতে পারে তার একটা প্রাথমিক ধারণাও কিন্তু এই বিধানসভা নির্বাচনের ফল থেকেই পাওয়া যাবে। দেখুন, ভোটের শতাংশের সামান্য পরিবর্তনও অনেক সময় আসন সংখ্যায় বড় প্রভাব ফেলে। ফলে কোনো দল যদি এই নির্বাচনে উল্লেখযোগ্যভাবে ভোট বাড়াতে পারে, তাহলে তা তাদের জন্য আগামী 2029-এর লোকসভা নির্বাচনে বড় সুবিধে এনে দিতে পারে। অন্যদিকে ভোট কমে গেলে আবার সেটি হবে সতর্কবার্তা। সে কারণেই 2026-এর এই নির্বাচনকে শুধুমাত্র রাজ্য রাজনীতির লড়াই হিসেবে নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সূচক হিসেবেই দেখা হচ্ছে। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি তৃণমূল কংগ্রেস পুনরায় শক্তিশালীভাবে ক্ষমতায় ফিরে আসতে পারে, তাহলে জাতীয় স্তরে বিরোধী জোট যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে তাদের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেই সঙ্গে দলনেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত রাজনৈতিক ওজনটাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে ওই ইন্ডিয়া অ্যালায়েন্সের মতন জোটে নেতৃত্বের প্রশ্নে তার দর কষাকষির ক্ষমতা কিন্তু আরও দৃঢ় হবে। একই সঙ্গে এর ফলে 2029 সালের লোকসভা নির্বাচনের আগে তাকে সম্ভাব্য প্রধান বিরোধী মুখ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথটাও কিন্তু সুগম হতে পারে। অন্যদিকে যদি বিজেপির দিকেই রায় যায়, তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির কাছে নিছক আরেকটি রাজ্য নির্বাচন নয়, বরং এটি বড় প্রেস্টিজ ফাইট। গত কয়েক বছরে রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার এবং ভোট ভিত্তি মজবুত করার যে প্রচেষ্টা বিজেপি চালিয়ে এসেছে, তার প্রকৃত মূল্যায়ন হবে এই নির্বাচনের ফলাফলে। এখন দেখার যে চৌঠা মে যদি বিজেপি এই নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পায়, তাহলে তা তাদের জন্য শুধু রাজনৈতিক সাফল্যই হবে না, বরং 2029-এর লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল তাদের মারাত্মক এক আত্মবিশ্বাসের উৎস হয়ে উঠবে।
যা 2029 সালের লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরকে অনেক বেশি আসন জয়ের কৌশলগতভাবে আত্মবিশ্বাস যোগাবে। কারণ কেন্দ্রে পুনরায় সরকার গঠনের ক্ষেত্রে পূর্ব ভারতের আসনগুলো ক্রমশই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই পশ্চিমবঙ্গের শক্তিশালী ফলাফল বিজেপিকে সেই ক্ষমতা পূরণের পথে অনেকটাই কিন্তু এগিয়ে দিতে পারে। পাশাপাশি এই ফলাফল তাদের সংগঠনকে আরও চাঙ্গা করবে এবং ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ দিশা দেখাবে। তৃতীয়ত, 2026 সালের পর দেশের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বা ওই ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যা 2029 লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণকে একেবারেই বদলে দিতে পারে। আর আপনাদের আগেও বলেছি যে এই প্রক্রিয়া জনসংখ্যার ভিত্তিতে আসনের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে, পাশাপাশি বদলে যেতে পারে বহু কেন্দ্রের ওই ভৌগোলিক সীমানা। আর ঠিক এই পরিস্থিতিতেই 2026 বঙ্গের এই নির্বাচনের গুরুত্ব কিন্তু আরও বেড়ে যায়। কারণ কোন দল তৃণমূল স্তরে কতটা শক্তিশালী, অর্থাৎ বুথ স্তর থেকে শুরু করে সংগঠনের বিস্তার, কর্মী সংখ্যা এবং ভোট ব্যাংক কতটা মজবুত, তার একটা পরিষ্কার চিত্র উঠে আসবে এই নির্বাচনের ফলাফলের থেকে। দেখুন, ডিলিমিটেশনের পর নতুন সীমানায় অনেক পুরনো রাজনৈতিক সমীকরণ কিন্তু ভেঙে পড়তে পারে এবং নতুন ভোট গণিত তৈরি হতে পারে। তাই যেই দল 2026 শক্ত ভিত তৈরি করতে পারবে, তারাই কিন্তু 2029 লোকসভা নির্বাচনে পরিবর্তিত আসন বিন্যাসে দ্রুত নিজেদের রণকৌশল সাজাতে পারবে এবং সুবিধাজনক অবস্থানে যেতে পারবে। অর্থাৎ 2026 ফলাফল শুধু বর্তমানের ক্ষমতার নির্ধারণ নয়, বরং ভবিষ্যতের নতুন রাজনৈতিক মানচিত্রে কারা এগিয়ে থাকবে তারও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। চতুর্থত, 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া দল শুধু রাজনৈতিকভাবে এগিয়ে থাকবে না, বরং পরবর্তী 5 বছর প্রশাসনিক সুবিধাও ভোগ করবে। আর এই প্রশাসনিক ক্ষমতা তাদের হাতে এক ধরনের বাড়তি মোমেন্টাম। তার কারণ যা বুথ স্তর থেকে শুরু করে গোটা সংগঠনকে আরও মজবুত করার সাহায্য করে দেয়। আর আপনারা জানেন যে সরকারে থাকলে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, জনসংযোগ বৃদ্ধি এবং কর্মীদের সক্রিয় রাখা, এই সমস্ত ক্ষেত্রেই একটা বাড়তি সুবিধে কিন্তু পাওয়া যায়। ফলে 2029 লোকসভা নির্বাচনের আগে এই সংগঠনকে আরও সুসংগঠিত এবং কার্যকর করে তোলার সুযোগ কিন্তু তৈরি হবে। অন্যদিকে বড় কোনো পরাজয় একটি দলের সংগঠনের মারাত্মক কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন কর্মীদের মনোবল একেবারে কমে যেতে পারে, নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং একেবারে মাঠ পর্যায়ে সক্রিয়তা হ্রাস পেতে পারে। আর এই সব কিছুই ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তাই 2026 ফলাফলকে শুধুমাত্র সরকার গঠন কে করবে তা দিয়ে কিন্তু নির্ধারণ করবেন না, বরং কোন দল আগামীতে কতটা সংগঠিত এবং আত্মবিশ্বাসী থাকবে তার দিক নির্দেশও ঠিক করে দেবে কিন্তু এই বাংলার রায়, যার সরাসরি প্রভাব পড়বে 2029 লোকসভা নির্বাচনে। এছাড়াও এই নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, বরং দুই ভিন্ন উন্নয়ন মডেলের মধ্যে এক সরাসরি লড়াই হিসেবেও দেখা হচ্ছে। যেমন ধরুন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তারা পুনরায় আবার ক্ষমতায় ফিরলে তাদের গতানুগতিক জনকল্যাণমুখী যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো বজায় থাকার একটা সম্ভাবনা রয়েছে। যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রীর মতন সামাজিক প্রকল্প এবং সরাসরি আর্থিক সহায়তার প্রকল্পগুলোর উপর জোর দেওয়া হবে আরও। আর আপনারা জানেন যে এই মডেলের মূল লক্ষ্য গ্রামীণ অর্থনীতি এবং নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, যাতে চাহিদা তৈরি হয়ে সামগ্রিক অর্থনীতিকে সচল রাখা যায়। অন্যদিকে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কেন্দ্রের আদলে ডাবল ইঞ্জিন সরকারের ধারণাকে সামনে রেখে বৃহৎ শিল্পায়ন এবং পরিকাঠামো উন্নয়নের উপর বেশি গুরুত্ব দিতে পারে। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বড় প্রকল্পের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে নতুন গতিতে নিয়ে যাবার চেষ্টা করা হতে পারে। ফলে এই নির্বাচন এক অর্থে ভর্তুকি নির্ভর কল্যাণমূলক অর্থনীতি বনাম
পরিকাঠামো এবং শিল্প নির্ভর অর্থনৈতিক মডেলের ওপর কিন্তু একটিকে বেছে নেওয়ার সুযোগ তৈরি করছে। এখন বাংলা কোন পথে এগোবে তা স্পষ্ট হবে কিন্তু ৪ঠা মে। আর শুধু আমাদের দেশ নয়, ইতিমধ্যেই প্রতিবেশী রাষ্ট্রগুলো বিশেষ করে বাংলাদেশ কিন্তু এই নির্বাচনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, তাই তো বলবো। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের ফলাফল জাতীয় নিরাপত্তা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে তারও কিন্তু একটা রূপরেখা নির্ধারণ করতে চলেছে। কারণ দেখুন, এবারের নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR বা ওই ভোটার তালিকা সংশোধন একটি বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৯১ লক্ষ নাম বাদ যাওয়া এবং নাগরিকত্ব মানে CAA ইস্যু নিয়ে বিতর্ক কিন্তু চরমে পৌঁছেছে। ফলাফল যদি বিজেপির পক্ষে যায় তবে অনুপ্রবেশ ঠেকানো এবং নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে, যা বাংলার জনতান্ত্রিক কাঠামো এবং সীমান্তবর্তী জেলাগুলোর রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আবার যদি তৃণমূল কংগ্রেস জেতে, বাংলার সংখ্যালঘুদের মধ্যে যে আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে তা খানিকটা কিন্তু বিশ্বাস আবার ফিরে আসবে। এর পাশাপাশি রয়েছে বাংলার নারী নিরাপত্তা এবং শাসন ব্যবস্থা। আরজি কর কাণ্ড বা সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনাগুলো এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। শাসক দল মানে তৃণমূল কংগ্রেস পুনরায় আবার বড় ব্যবধানে জিতলে সেটি হবে তাদের বর্তমান শাসন এবং পুলিশের ওপর মানুষের আস্থার শংসাপত্র। আর ফল বিপরীত হলে তা কিন্তু শাসন ব্যবস্থায় আমূল সংস্কার এবং অপরাধ দমনে কঠোর কেন্দ্রীয় হস্তক্ষেপের পথটাকে প্রশস্ত করতে পারে। বাংলার এবারের রায় আগামী বাংলার রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটও কিন্তু বদলে দিতে পারে। কেমন করে ভাবছেন, তাই তো? কারণ বাংলা ঐতিহ্যগতভাবে বাম এবং আঞ্চলিক রাজনীতির একটা শক্তিশালী ঘাঁটি। যদি বিজেপি এ বাংলায় জয়লাভ করে তবে সেটি হবে বাংলার রাজনীতির ইতিহাসে এক বিশাল বাঁক, যেখানে প্রথমবার কোনো জাতীয়তাবাদী হিন্দুবাদী দল এ বাংলার ক্ষমতায় আসবে। এটি বাংলার সাংস্কৃতিক এবং ইন্টেলেকচুয়াল পলিটিক্স বদলে দিতে পারে বলেই মনে করছেন অনেকে। বাংলার রাজনীতিতে বাম কংগ্রেস জোটের প্রাসঙ্গিকতা এই বাংলার রায়ের ওপর কিন্তু নির্ভর করছে অনেকটাই। তারা কি পুনরায় তৃতীয় শক্তি হিসেবে ঘুরে দাঁড়াবে, নাকি বাংলা চিরতরে দ্বিমুখী লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হবে, তা কিন্তু ঠিক করবে ওই ৪ঠা মে। কারণ এবারের বাংলার নির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট আলাদা হয়ে নির্বাচনে লড়াই করেছে। আপনাদের আগেই বলেছি, যদি বাংলার রায়ে তৃণমূল কংগ্রেস ফের জিতে ক্ষমতায় আসে তবে দেশীয় রাজনীতিতে তাদের গুরুত্ব বাড়বে। এক্ষেত্রে ওই যে ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে সেখানে বামেদের অবস্থান কিন্তু অত্যন্ত কোণঠাসা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার বাংলাতে যদি এবারেও বিজেপি আসতে না পারে তবে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিপরীতে নিজেদের অবস্থান ফের একবার তুলে ধরার সুযোগ পেয়ে যেতে পারে বামেরা। ২০১৯ থেকে ২০২৬ পরপর নির্বাচনী লড়াইয়ে বিজেপির পরাজয়কে হাতিয়ার করতে পারে বাম নেতারা। অর্থাৎ বলা যেতে পারে এবারের বাংলার বিধান কিন্তু এক নয়, একাধিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন জাতীয় রাজনীতির সমীকরণ নির্ধারণ করতে পারে এবারের এই বাংলার রায়, ঠিক তেমন আবার বাংলার দিক থেকে রাজনৈতিক সংস্কৃতির রূপান্তরের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আবার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এই রায় কিন্তু অনেকটাই নির্ধারণ করে দেবে। তার কারণ বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এই বাংলার রায় কিন্তু সেই পরিস্থিতি কোন দিকে যাবে তা কিন্তু অনেকটা নির্ধারণ করবে। তার কারণ এই বাংলায় যদি ফের একবার তৃণমূল কংগ্রেস ফিরে আসে তাহলে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেমনটাই থাকবে, এমনটাই আশা করা যাচ্ছে। আর এই নির্বাচনে যদি বিজেপি জিতে বাংলার ক্ষমতা দখল করে তাহলে খুব স্বাভাবিকভাবেই যেই অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে তারা এবারের নির্বাচনে ময়দানে অবতীর্ণ হয়েছিল, সেই অনুপ্রবেশ ইস্যুটি আরও জোরদার হবে, সীমান্তকে আরও কঠোর করা হবে। যে কাঁটাতারের বেড়া নিয়ে রাজ্য কেন্দ্রের একটা টাগ অফ ওয়ার চলে এসছে দীর্ঘ সময় ধরে, তার একটা সমাপন লক্ষ্য করা যেতে পারে।
এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে। বিশেষ করে চিকেন নেক থেকে শুরু করে যে সমস্ত জায়গায় বাংলার সীমান্তে এখনও কাঁটাতার নেই, এখনও সেখানে নিরাপত্তার ফাঁক থেকে গেছে, সেই জায়গাগুলো কিন্তু আরও সুনিশ্চিত হবার একটা প্রবল চান্সেস রয়েছে। আর ঠিক সেই কারণেই বাংলাদেশও কিন্তু এ বাংলার নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ এর আগের একটি এপিসোডে আপনাদেরকে আমরা বলেছিলাম যে বাংলাদেশের বেশ কিছু মৌলবাদী দল যারা মূলত ভারত বাংলাদেশ সীমান্তের যে আসনগুলো বাংলাদেশের দিকে রয়েছে সেই আসনে তারা জয়লাভ করে রয়েছে, এবং তাদের মূলত রাজনীতির প্রেক্ষাপটটাই হলো এই সীমান্ত ভিত্তিক নানা রকম কর্মকাণ্ড। যদি এই বাংলার ফলাফল তারা যা চাইছে তা যদি না হয়, তার উল্টোটা হয়, তাহলে কিন্তু তারাও চাপে পড়তে পারে। এর পাশাপাশি তিস্তা জলবন্টন এবং শরণার্থী ইস্যু এই নির্বাচনের ফলাফলের উপরেও কিন্তু একটা বড় নির্ভরতা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই 2026-এর ফলাফল কেবলমাত্র ওই নবান্নের দখল নয়, বরং বাংলা কোন পথে চলবে এবং বাংলা কিভাবে দিল্লিকে পথ দেখাবে তারও একটা লড়াই, সেই দর্শনটাও কিন্তু উঠে আসবে বাংলার রায়ের থেকেই। এটি বাংলার শিল্পায়ন, বেকারত্ব সমস্যা সমাধান এবং নারীদের সামাজিক অবস্থানের একটা নতুন মানচিত্র তৈরি করতে পারে। সুতরাং বলা ভালো যে 4 মে সারাদিন ধরে আপনাদের নজর থাকবে, আমরা জানি, যে বাংলার রায়ের দিকে। আর বাংলার রায় কিন্তু নির্ধারণ করছে বাংলার রাজনীতি, বাংলার রাজনৈতিক সংস্কৃতি কোন দিকে যাবে, এবং ঠিক তার পাশাপাশি আগামী 2029-এর লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে তারও একটা ইঙ্গিত দিতে পারে কিন্তু বাংলার রায়। এখন নজর আপনাদের, আমাদের সবার থাকুক 4 মে বাংলার রায়ের দিকে। আজ এ পর্যন্তই, নমস্কার।